দর্শক, গুরুত্বপূর্ণ একটি খবর। শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি যা জানালো ভারত, এই শিরোনামে আমাদের সময় পত্রিকার রিপোর্ট। আগস্টে ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে পদত্যাগ করে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার পাঠানো আনুষ্ঠানিক চিঠি গ্রহণ করেছে ভারত। আজ সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য নিশ্চিত করেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছ থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকায় প্রত্যর্পণের বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পেয়েছে ভারত। জয়সওয়াল বলেন, আমি নিশ্চিত করছি যে আমরা আজ বাংলাদেশ হাইকমিশনের কাছ থেকে প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে একটি কূটনৈতিক নোট পেয়েছি। তবে এই মুহূর্তে এই বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। দর্শক, এই যে শুরু হয়ে গেল, এই যে মন্তব্য নেই, তার মানে বলতে পারতেন যে বাংলাদেশ কর্তৃপক্ষের একটা চিঠি আমরা পেয়েছি, আমরা এই চিঠি সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছি, এই বিষয়ে আমরা আলাপ আলোচনা করে আপনাদেরকে জানাবো, কিন্তু এই বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। তার মানেটা কি? তার মানে হলো এক ধরনের ইগনোর করা, জাস্ট চিঠিটা শুধু রিসিভ করলো। আমি নিশ্চিত যে এই চিঠিকে কেন্দ্র করে আর এক দফা একটা টানাপোড়েন হবে। বাংলাদেশের এই নোটকে বা এই চিঠিকে, অনুরোধকে যদি ভারত উপেক্ষা করে, তাহলে কি দাঁড়াবে? দাঁড়াবে এই যে ভবিষ্যতেও ভারতের যদি কোনো বিচ্ছিন্নতাবাদী নেতা বাংলাদেশে আশ্রয় নেয়, সেই ক্ষেত্রে ভারত যদি তাদেরকে চায়, তাহলে বাংলাদেশ ফেরত দিতে বাধ্য হবে না। তারা রেফারেন্স দেবে যে শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তি থাকা সত্ত্বেও তাকে ফেরত দেওয়া হচ্ছে না। মোট কথা, একটা টানাপোড়েন, একটা জটিলতা কিন্তু এর মধ্য দিয়ে শুরু হয়ে গেল। এটা গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে ভারত তাকে আশ্রয় দিয়েছে, সম্ভবত রাজনৈতিক আশ্রয় দিয়েছে, রাজনৈতিক আশ্রয় আছে, শুধু আশ্রয় দিয়ে ক্ষান্ত হয়নি। শেখ হাসিনার নিরাপত্তা সহ যা যা দরকার সবকিছুই তারা প্রোভাইড করেছে। এমনকি শেখ হাসিনা সেখানে বসে রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছে, যেখানে সরকারের পক্ষ থেকে পরিষ্কারভাবে ভারতকে বলা হয়েছে যে আপনারা আশ্রয় দিয়েছেন, কিন্তু তিনি আপনাদের দেশে বসে বাংলাদেশে শান্তি নষ্ট করছে, বাংলাদেশের মধ্যে উত্তেজনা তৈরি করার চেষ্টা করছে, এটা থামান। সেটাও কিন্তু ভারত মানে ইগনোর করেছে। সেই অনুরোধটা শেখ হাসিনাকে পৌঁছাচ্ছে কিনা জানি না, কিন্তু বাংলাদেশ বলেছিল যে আমাদের এই কথা শেখ হাসিনার জন্য, আপনারা এই কথাটা তাকে জানাবেন। কিন্তু ভারত নিজে থেকেও জানি না কোন স্ট্যাটাসে তাকে রেখেছে, সেটাও খোলাসা করেনি। আর শেখ হাসিনাও কিভাবে বক্তব্য রাখছেন বা কোন স্ট্যাটাসে তিনি ভারতে আছেন, সেই বক্তব্যটাও কিন্তু এখনো পরিষ্কার না। এই অবস্থার মধ্যে বাংলাদেশ গণহত্যার বিচার, দুর্নীতির বিচারের জন্য শেখ হাসিনাকে চেয়েছে ফেরত দেওয়ার জন্য। এখন যে চুক্তি হয়েছে দুই দেশের মধ্যে, অপরাধী প্রত্যর্পণ চুক্তি, সেই চুক্তির আলোকে ভারত দিতেও পারে, আবার কোনো কোনো ধারা অনুযায়ী নাও দিতে পারে। কোনটা করবে, যেটাই করুক না কেন, যেহেতু বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে চেয়েছে, এখন ভারত যদি এটা ইগনোর করে, তাহলে ভবিষ্যতের জন্য এটা একটা কাটা হয়ে থাকবে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে। ভারত কি সেই দিকে যাবে, নাকি বাংলাদেশের চিঠি অনুযায়ী রেসপন্স করবে? দর্শক, আগামীতে সেটাই দেখার কথা। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।